তো কেমন আছো সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকে কথা বলবো রেডমি বা শাওমি HyperOS 3.0 নিয়ে। HyperOS 3 মূলত একটা বেটার এক্সপিরিয়েন্স আপনাদেরকে প্রোভাইড করবে, যেটা রেডমি HyperOS 2.0-তে এতটা রিফাইন করা হয়নি। HyperOS 3.0-তে সবগুলো অনেকটা একেবারে যে লেটেস্ট জেনারেশনের যে ইউআই তার সাথে মিলিয়ে খুব সুন্দরভাবে রিডিজাইন করেছে। এখানে অ্যাপেলের মতো যে ডাইনামিক আইল্যান্ড ইউজ করেছে, আরও অনেক কিছু পরিবর্তন করেছে। আর HyperOS 3.0-তে মূলত অপটিমাইজেশনের সাথে লক স্ক্রিনের ওপর বিশাল কাজ করা হয়েছে, যেগুলো অনেকটা iOS-এর মতো দেখতে লাগছে। যদিও iOS-এর থেকেও বলা যায় না, যদিও সুন্দর। শাওমি গত যে নেক্সট আপডেটগুলো ছিল তার থেকে অনেক অপটিমাইজ করেছে HyperOS 3.0-তে। বিশেষ করে এরা লক স্ক্রিনে অনেক কাজ করেছে। এখানে যে ডাইনামিক এআই ওয়ালপেপার আছে, তারপরে আছে এই যে ক্লকগুলো আছে, ক্লকগুলো নিজস্ব স্টাইলে বড় ছোট করা যাবে, আরও ডেপথ ইফেক্ট অ্যাড করা যাবে, আরও অনেক কিছু অ্যাড করা যাবে। তারপরে যে শাওমির যে আইকনগুলো আছে, এগুলো টোটালি রিফাইন করে একটা নতুন রিডিজাইন করেছে, যেগুলো দেখতে অনেক সুন্দর। যদিও HyperOS-এর ক্লাসিক থিমগুলো ছিল, কিন্তু এগুলো একটা মনে করো অনেক সুন্দর একটা ভাইব ক্রিয়েট করছে প্রত্যেকটা রেডমি শাওমি ডিভাইসে। তারপরে গ্যালারি আরও ছোটোখাটো অনেকগুলো চেঞ্জ করেছে। তো মোট কথা বলা যায় যে HyperOS 3.0 একটা রেডমির তরফ থেকে বা শাওমির তরফ থেকে অনেক বড় একটা আপডেট, যেটা ইউজাররা যথেষ্ট ভালোভাবে বুঝতে পারবে। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই।